বোসন সোসাইটির আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের টপিক ওহমের সূত্র আর প্রবাহ মাত্রা রিলেটেড বেশ কিছু অঙ্ক আমরা দেখে নেব। এখানে এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি প্রচুর 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 বড়। আর প্রবলেম 1000 ধরনের প্রবলেম হয়, যত করবে তত শেষ হবে না, এরকম ব্যাপার। তো তার মধ্যে বাছাই করে করে সোজা কঠিন মিলিয়ে হাতে গোনা অল্প কিছু আমি জিনিস করাবো। তোরা অল্প কিছু জিনিস দেখবি, আর আমার অফলাইন ক্লাসে যা হয়েছিল সেই জিনিসপত্র সেই খাতাটা ফলো করবি, করলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা তাহলে এবার আস্তে আস্তে এগোই। প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই, কি প্রথম প্রশ্ন রয়েছে। ও বাবা, প্রথম প্রশ্ন একদমই সোজা প্রশ্ন। একটি তারের রোধ আর, আচ্ছা এখানে একটা তার আমি ধরে নিলাম যে তারের রোধ কত বলেছে, না রোধ বলেছে হচ্ছে আমাদের আর। ঠিক আছে, এটা তার, তারের রোধ কত বলেছে, রোধ বলেছে আর। তারটিকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ, আচ্ছা দৈর্ঘ্য দ্বিগুণ দ্বিগুণ করেছে মানে এখানে কোন ফর্মুলাটা লাগাতে হবে বুঝে গেছিস নিশ্চয়ই সবাই। আর সমান সমান রো এল বাই এ, এই ফর্মুলাটা লাগাতে হবে। তারের রোধ কত হবে, এবার দেখ ওইখানে একটা জিনিস আমি তোকে বলেছিলাম যে এটা হচ্ছে তারকে যখন টেনে আমি লম্বা করছি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন হবে, কিন্তু তার আয়তন কি কোনোদিন পরিবর্তন হবে? আয়তন পরিবর্তন হবে না। সেই জন্যই এটাকে সরানোর জন্য আমাকে কি করতে হবে, বোথ সাইডে উপরে নিচে এল এল দিয়ে গুণ করতে হবে, তাহলে রো এল স্কোয়ার বাই এল ইন্টু এ, এটা মানেই রো এল স্কোয়ার বাই ভি, এই হয়ে গেল। এবার বলছে তারটিকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তাহলে প্রথম এটা হচ্ছে প্রথম ক্ষেত্র, প্রথম ক্ষেত্রে আর সমান সমান রো এল স্কোয়ার বাই ভি, তারপরের ক্ষেত্রে এলটা হয়ে যাবে ভি, এলটা হয়ে যাবে 12, তাহলে এটা কত হবে, আর সমান সমান রো 4 এল স্কোয়ার বাই ভি। তাহলে আচ্ছা রোদের মান কত হবে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তাহলে এটা 8 ড্যাশ করে দিই, তাহলে 8 ড্যাশ সমান সমান কত হবে, 8 ড্যাশ সমান সমান রো এল স্কোয়ার বাই ভি ইন্টু 4। তাহলে এটা মানে হচ্ছে আগের আর, তাহলে আর ইন্টু 4, তাহলে আমার অ্যান্সার কি হবে, না 4 আর। কারেক্ট অ্যান্সার হবে 4 আর। চল তাহলে পরের প্রশ্নতে করে যাই। পরের প্রশ্নতে কি বলেছে, আর রোধের একটি পরিবাহী সেই দৈর্ঘ্য টেনে দ্বিগুণ, আগের অঙ্কটা যেরকম আছে সেরকম করতে হবে, টেনে দ্বিগুণ করলে তাহলে কত হবে, না 4 আর হবে এদের রোধ। এবার কি বলেছে, এরপর তারটিকে অর্ধেক করে কাটা হলো, আচ্ছা অর্ধেক অর্ধেক করে কাটা হলে তাহলে একটা হবে, এটাকে যদি অর্ধেক করে কাটি তাহলে এটা হবে 2 আর, এটা হবে 2 আর, তারপর সেটাকে সমান্তরাল সমবায় কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। ক্যাপাসিটরের ক্লাসের টাইমে আমি বলেছিলাম যে এই রোধ আর ক্যাপাসিটরের সমান্তরাল আর শ্রেণী সমবায়ের ফর্মুলা একেবারে বলেছিলাম তুল্য রোধ। তুল্যাঙ্ক রোধ মানে তুল্য রোধ, রেজাল্টেন্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, 1/r' সমান সমান 1/2r প্লাস 1/2r, তাহলে এদের এলসিএম হবে কত, 2r, এখানে কত হবে 2r, আর এটা হবে হচ্ছে 1 + 1, তাহলে 2/2r, 2 কেটে গেল 1/r, তাহলে r' সমান সমান হচ্ছে আর, আমাদের কারেক্ট অ্যান্সার হবে কত, কারেক্ট অ্যান্সার হবে আর। চলো নেক্সট প্রশ্ন। দুটি রোধ শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ যথাক্রমে এস ও পি, যাদের এস ইজ ইকুয়াল টু এনপি হয়, তবে এন এর সম্ভাব্য সর্বনিম্ন মান। ঠিক আছে, কি বলেছে, শ্রেণী সমবায়ে যুক্ত করেছে দুটো রোধকে, আমি ধরে নিলাম একটা রোধ R1 আর একটা রোধ হচ্ছে R2। শ্রেণী সমবায়ে যুক্ত করলে তাদের হচ্ছে আমাদের সিরিজ, সিরিজ মানে তাহলে এস ইজ ইকুয়াল টু কি হবে, R1 প্লাস R2। আর পি মানে কি হবে, তাহলে প্যারালালে যুক্ত করলে তাহলে R1 R2 বাই R1 প্লাস R2, আরে সেই 1/r সমান সমান 1/r1 প্লাস 1/r2, এখান থেকে r সমান সমান R1 R2 বাই R1 প্লাস R2, এই ফর্মুলাটা আসবে। ঠিক আছে, এটা আমি ডাইরেক্ট লিখে দিই। এবার কি বলেছে, এস ইজ ইকুয়াল টু এনপি বলেছে, তাহলে R1 প্লাস R2 সমান সমান n ইন্টু R1 R2 বাই R1 প্লাস R2, এস ইজ ইকুয়াল টু এনপি বলেছে। তাহলে এখানে কি করবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে কি হবে, R1 স্কোয়ার প্লাস 2 R1 R2 প্লাস R2 তার স্কোয়ার সমান সমান n R1 R2। এবারে R1 R2 ডিভাইড করে দেবো, ডিভাইড করে দিলে কি হবে, তাহলে এটা হবে R1 বাই R2 প্লাস 2 প্লাস R2 বাই R1 সমান সমান n। তাহলে এখানে আমরা লিখতে পারি R1 বাই R2 প্লাস R2 বাই
R1 সমান সমান n-2। এবার ভালো করে দেখ, এই হচ্ছে দুটো রোধের অনুপাত, কোনোদিন কি নেগেটিভ হতে পারে? নেগেটিভ হবে না, তাহলে n এর ভ্যালু 0 হলে নেগেটিভ চলে আসবে, তাহলে 0 হবে না। 1 হলে নেগেটিভ চলে আসবে, 1 হবে না। 2 হলে 0 চলে আসবে। দুটো ফ্র্যাকশনের যোগফল কখনো 0 হতে পারে? হবে না। তাহলে আমার অ্যান্সার সর্বনিম্ন কি আছে? 3 হবে। 3 হলে তাহলে R1/R2 একটা পজিটিভ ভ্যালু আসবে, পজিটিভ ভ্যালু আসবে। তাহলে এখানে সর্বনিম্ন সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান কত হবে? সর্বনিম্ন মান হবে এর 3। এটা খুব খুব ভালো প্রশ্ন, এটা ভালো করে সলিউশনটা দেখে নিবি, ঠিক আছে, ভালোভাবে। দরকার পড়লে আরেকবার 10 সেকেন্ড আগে থেকে আরেকবার রিপিটেশনে দেখবি। চল নেক্সট প্রশ্নটা আমরা চলে যাই। নেক্সট প্রশ্নটা আর বেশি আমি হাবিজাবি সময় নষ্ট করছি না। R1 - R2 আমি করে দিলাম, ঠিক আছে। এটা একদম মনে রাখবি, যদি এটা একদম স্পেসিফিক একটা প্রশ্ন, এত কিছু না বুঝে R1 - R2টা আপাতত মনে রাখ, কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন করতে হবে, ঠিক আছে। এই প্রশ্নটা আহ এই জায়গাতে আভ্যন্তরীণ রোধটা কিছু একটা এখানে ফর্মুলা ছিল, কিছু একটা এখানে ভ্যালু ছিল, যে ভ্যালুটা এখানে দেওয়া হয়নি, ঠিক আছে। পরের প্রশ্নটা আমরা যাই। বলেছে 2.1 ভোল্ট তড়িৎ চালক বলছেন তড়িৎ কোষকে 10 ওহম রোধের সাথে যুক্ত করলে রোধটির মধ্যে দিয়ে অত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত কোষের মধ্যে আবর্তনের যুক্ত। আচ্ছা, এদিকে দেখা, এখানে একটা সার্কিট রয়েছে, সার্কিটের মধ্যে আভ্যন্তরীণ রোধ স্মল আর রয়েছে। সেটা কি রয়েছে? সেটা হচ্ছে একটা আমাদের কত 10 ওহম রোধের সাথে যুক্ত করা রয়েছে, 10 ওহম রোধের সাথে যুক্ত করা রয়েছে। তড়িৎচালক বল কত বলেছে? তড়িৎচালক বল 2.1 ভোল্ট তড়িৎচালক বল ই সমান সমান বলেছে। তাহলে এবার এখান থেকে কত কারেন্ট যাচ্ছে না, আই সমান সমান 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এবার আমাদের ফর্মুলা অনুযায়ী কি করতে হবে? কেভিএল অ্যাপ্লাই করতে হবে, এদিক থেকে এদিকে আসতে হবে। তাহলে কি করব? 10 × 0.2 প্লাস আর ইন্টু 0.2 সমান সমান কত? 2.1 ভোল্ট। তাহলে এটা কত হবে? 2 প্লাস 0.2 আর সমান সমান 2.1, তাহলে 0.2 আর সমান সমান 0.1, পয়েন্ট পয়েন্ট তুলে দিলাম। তাহলে আর সমান সমান কত হলো? 1/2, মানে 0.5 ওহম। এটাই হলো আভ্যন্তরীণ রোধের মান। এই অঙ্কের ক্ষেত্রে সার্কিট ড্রয়িংটা সব থেকে ইম্পর্টেন্ট, সার্কিট ড্রয়িংটা করতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নতে যাই। 6 ভোল্ট 12 ভোল্ট রোধকে দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত। আচ্ছা, ড্রয়িং করব। এই অঙ্কের ক্ষেত্রে ড্রয়িংটা খুব ইম্পর্টেন্ট। 6 ওহম, এটা হচ্ছে 6 ওহম, আর একটা কত বলেছে না, 12 ওহম। 12 ওহম, এই দুটো কোন সমবায়ে যুক্ত? এই দুটো হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত। এই সমবায়টিকে 10 ভোল্টের ব্যাটারি ও 6 ওহমের সাথে আচ্ছা, 10 ভোল্টের ব্যাটারির সাথে আর 6 ওহম রোধের সাথে শ্রেণীতে যুক্ত করা হলো, মানে এদের সাথে শ্রেণীতে আরো একটা 6 ওহম আছে, আর এদের মধ্যে কি রয়েছে? এদের মধ্যে হচ্ছে আমাদের একটা ব্যাটারি রয়েছে। কি ব্যাটারি রয়েছে? কত ভোল্টের ব্যাটারি রয়েছে? 10 ভোল্টের ব্যাটারি রয়েছে। 10 ভোল্টের ব্যাটারি, 10 ভোল্টের ব্যাটারি রয়েছে। এবারে ভালো করে এখানে অঙ্কটা যদি তোরা দেখিস, অঙ্কটা দেখলে এখানে বুঝতে পারবি যে কি বলেছে। 12 ওহম রোধের প্রান্তীয় বিভব, মানে এই বিন্দুটা আর হচ্ছে এই বিন্দুটা, এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বার করতে বলেছে। এবার বিভব প্রভেদ আমরা কি জানি? বিভব প্রভেদ ভি সমান সমান আর আই। তাহলে এখানে আইটা বের করলেই কাজ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি ধরে নিলাম আই কারেন্ট আসছে। আই কারেন্ট এসে এই জায়গাতে এসে কটা ব্রাঞ্চে বিভক্ত হলো? দুটো ব্রাঞ্চে। এদিকে I1 আর এদিকে হচ্ছে I2। আবার এই জায়গাতে I1 I2 এসে মিলিত হয়ে গিয়ে আমাদের কি হয়ে গেল? আবার আই হয়ে গেল। তাহলে প্রথম লুপের জন্য যদি কেভিএল অ্যাপ্লাই করি, 2I2 প্লাস আই 6I সমান সমান কত? 10 ভোল্ট। এটা 1 নম্বর ইকুয়েশন এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন লিখতে পারি। এখন পরে লিখছি, আরেকটার জন্য লিখে দিই 6I1 প্লাস 6I সমান সমান কত? 6I1 সমান সমান 6I সমান সমান হচ্ছে আমাদের 10 ভোল্ট লিখতে পারি। এবার আই মানে কি? আই মানে তো আমরা, আই মানে হচ্ছে I1 প্লাস I2। তাহলে আয়ের জায়গাতে I1 প্লাস I2 পুট করি। 2I2 সমান সমান প্লাস 6I1 প্লাস I2 সমান সমান 10। তাহলে হচ্ছে 8I2 প্লাস 6I1 সমান সমান 10। এটাকে 1 নম্বর ইকুয়েশন লিখতে পারি। আর এখানে 6I1 প্লাস 6I1 প্লাস I2 সমান সমান 10। তাহলে হচ্ছে 6 6 12, 12I1 প্লাস
6i2 সমান সমান হচ্ছে 10, এটাকে লিখতে পারি কত, 2 নম্বর ইকুয়েশন। এবার 1 আর 2 সমীকরণ সমাধান করলে আমরা i1 আর হচ্ছে i2 আমরা পেয়ে যাব অপনয়ন করলে। এবার আমাকে বলছে 12 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। তাহলে 12 ওহমের অ্যাক্রসে যদি ভোল্টেজ ড্রপ ধরে, 12 ওহমের মধ্যে থেকে কত কারেন্ট যাচ্ছে, 12 ওহমের মধ্যে থেকে যাচ্ছে i2 কারেন্ট যাচ্ছে, 12 ওহমের মধ্যে থেকে i2 কারেন্ট যাচ্ছে। তাহলে কত হবে, ভি এখানে 12 সমান সমান i2 ইন্টু কত হবে 12। এবার প্রশ্নটা ঘুরিয়ে যদি বলতো আমাদের 6 ওহমের মধ্যে থেকে কত যাচ্ছে, তাহলে তখন হতো 6 ওহম যেহেতু দুটো রয়েছে এখানে বলে দেবে যে কোন 6 ওহম। যদি বলতে এই 6 ওহমটার মধ্যে থেকে, তাহলে ভি 6 এটা যদি হবে হচ্ছে 6 ইন্টু আই। আর এই 6 ওহমটার জন্য বললে তাহলে 6 ইন্টু i1 হতো ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, বোঝা গেছে না যায়নি? নেক্সট অঙ্কতে আমরা শিফট করে যাই। খুব ভালো অঙ্ক। একটি তার দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহ এখানে আই কার ফাংশন বলে দিয়েছে, আই বলে দিয়েছে হচ্ছে আমাদের টি এর ফাংশন, 3t² প্লাস 2t+5, আই টি এর ফাংশন বলে দিয়েছে। এবার বলেছে তড়িৎ আধান প্রবাহিতর মান, তড়িৎ আধান কত থেকে কত, টি ইজ ইকুয়াল টু 0 থেকে 2 সেকেন্ডে তড়িৎ প্রবাহিত মান। এবার দেখ ভালো করে, এখানে হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা একটু কাজে লাগাতে হবে। আই মানে কি, আই মানে তো জানি একক সময়ে আধানের পরিবহনের হার, মানে এখানে লিখতে পারি কি ডিকিউ বাই ডিটি, এটাই মানে আই। তাহলে 3t² প্লাস 2t+5। এবারে ডিকিউ সমান সমান কি হবে, 3t² প্লাস 2t+5 ইন্টু ডিটি। এবারে বোথ সাইড কি করে দেবো না ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশন করলে এই এটা আর এটা ইন্টিগ্রেশন করে দিলাম। তাহলে ডিকিউ ইন্টিগ্রেশন কত এলো, কিউ এলো। টি এর রেসপেক্ট কত থেকে কত লিমিট বলেছে না 0 থেকে 2 পর্যন্ত। তাহলে এখানে ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন 3t² ডিটি 0 থেকে 2 প্লাস 2t 0 থেকে 2 প্লাস 5 ইন্টিগ্রেশন ডিটি, এখানে সব একটা ডিটি দিতে হবে, ডিটি 0 থেকে 2। তাহলে এর ইন্টিগ্রেশনটা করলে কত হবে, 3t³ বাই 3 ইন্টিগ্রেশন 0 থেকে 2 প্লাস 2t² বাই 2 0 থেকে 2 প্লাস 5t 0 থেকে 2। এবার ভ্যালু বসালে 2 দুগুণে 4 দুগুণে 8, 3 8 24, এখানে 3 3 কেটে যাবে অ্যাকচুয়ালি, 3 3 কেটে যাবে। এবার হয় আপার লিমিট, এখানে দুখানে 2 2 কেটে যাবে। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 0 রয়েছে, তাহলে আপার লিমিটটা বসালেই হয়ে যাবে। টি এর জায়গাতে 2 এর কিউব মানে কত 8, আর এখানে 2 এর স্কোয়ার মানে কত 4, আর এখানে 5 দুগুণে 10, তাহলে 10 8 18 4 22 কুলম্ব হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট, ও বাবা, এ তো একদম সোজা, প্রতিটার মান বলেছে আর। দেখ এই সার্কিটটাকে যদি এ আর বিটাকে যদি এটাকে আমি ভালো করে কি হবে দেখ খুলে দিলাম, যদি এ আর বিটা দু সাইডে ধরে টানি বিপরীত দিকে, তাহলে কিরকম হবে, এদিকটা এ পয়েন্ট, এদিকটা হচ্ছে এ পয়েন্ট থেকে দুটো রেজিস্ট্যান্স বেরোলো, বেরিয়ে এখান থেকে কি হলো আর এ গিয়ে যুক্ত হলো এই আর। দেখ এ আর বি এই দুটো আর এই তিনটে ড্রয়িং করে নিলাম। এবার এখান থেকে কি হলো আর একটা রেজিস্ট্যান্স এসে আমাদের চলে গেল বিতে, আর এখান থেকেও আরেকটা রেজিস্ট্যান্স চলে এলো এখানে। তাহলে এবার আমরা কি জানি যে এইটার আর এইটার অনুপাত আর এটার আর এটার অনুপাত যদি সমান হয়, যদি এটা পি কিউ আর এস, তাহলে পি বাই কিউ সমান সমান যদি আর বাই এস হয়, তাহলে কি হয় এই মাঝখানেটা থাকা না থাকা সমান, তাহলে সার্কিটটা সিম্পলিফাই হয়ে গিয়ে হয়ে যাবে এরকম 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 এরকম। তাহলে সবার মান যদি আর হয়, এটা আবার সিম্পলিফাই হয়ে যাবে এরকম। তাহলে এটা হচ্ছে আর, এটা আর, এটা আর, এটা আর। তাহলে এটা সিম্পলিফাই হয়ে যাবে হচ্ছে কত 2r, এটা সিম্পলিফাই হবে 2r, এই সরি 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 সরি, উপরেরটা হবে তোমার হচ্ছে 2r, ওর সাথে সমান্তরালে নিচেরও হবে হচ্ছে সিরিজে রয়েছে ওই জন্য 2r, 2r 2r, তাহলে দুটো আছে, তাহলে 2r/2, তাহলে 2 দিয়ে কেটে গেল, তাহলে কারেক্ট অ্যান্সার হবে আমাদের হচ্ছে আর। নেক্সট প্রশ্ন, একদম দাঁড়াবো না, নেক্সট প্রশ্ন একদম পাতি প্রশ্ন। ভিএ মাইনাস ভিবি এক সাইড থেকে করে করে যাব, কাজ হয়ে যাবে। এটা হচ্ছে, এটাও হুইটস্টোন ব্রিজ। আমি এখানে এখানে দেখ ভালো করে, সবসময় মনে রাখবি তার দিয়ে যদি এটা যুক্ত থাকতো তাহলে এটাও হচ্ছে আমাদের এ বিন্দু হতো, এটাও এ বিন্দু হতো।
কিন্তু এটা তার দিয়ে যুক্ত নেই, এখানে কি রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে রেজিস্ট্যান্স থাকলে এখানে হয়ে যাবে এই যে বিন্দুটা, এটা হয়ে যাবে সি বিন্দু। যেহেতু বি আছে ওই জন্য সি বললাম, তাহলে বি থেকে যুক্ত হয়েছে এখানে, এটা হয়ে যাবে কি আমাদের ডি বিন্দু। তাহলে দেখ এ থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, এ থেকে কটা ব্রাঞ্চ বেরিয়েছে, দুটো ব্রাঞ্চ বেরিয়েছে। একটা ব্রাঞ্চ গেছে সি তে, আর একটা ব্রাঞ্চ এসছে ডি তে। আবার হচ্ছে সি থেকে ডি পর্যন্ত একটা এসছে, তাহলে সি থেকে ডি পর্যন্ত একটা এসছে। আবার হচ্ছে সি থেকে একটা গেছে হচ্ছে বি তে, সি থেকে একটা গেছে হচ্ছে আমাদের বি তে, আবার বি থেকে একটা এসছে হচ্ছে ডি তে। তাহলে এটাও সি হুইটস্টোন ব্রিজ। তাহলে সব স্মলার স্মলার, তাহলে এটার সাথে এটার অনুপাত, এটার সাথে এটার অনুপাত সমান, তাহলে মাঝখানটা থাকা না থাকা সমান। তাহলে আমার কারেক্ট অ্যান্সার স্মলার। বোঝা গেল নাকি গেল না? নেক্সট, এই প্রশ্নটা ক্যাপাসিটার, এই প্রশ্নটা ক্যাপাসিটার, ক্যাপাসিটরের ভিডিওতে করিয়ে দিয়েছি ডিটেলসে, দেখে নিবি, ঠিক আছে? ট্যাবলেট সিরিজেই আছে। তারপরে এই প্রশ্নটা অসাধারণ প্রশ্ন, খুব ভালো, কেভিএল এর প্রশ্ন। দেখ 10 ভোল্টের পজিটিভ টার্মিনাল এদিকে, তাহলে এখান থেকে আমাদের I1 কারেন্ট ধরে নিলাম। এখান থেকে কত কারেন্ট যাবে, এখান থেকে ধরে নিলাম I2 কারেন্ট গেল। তাহলে এর মধ্যে থেকে কত যাবে, দুজনে এক জায়গায় এসে মিলিত হবে, মিলিত হলে তাহলে এখানে যাবে I, যেখানে I সমান সমান I1 প্লাস I2। এবারে ব্যাটারি যত কারেন্ট নির্গত করবে তত কারেন্টই নিজের মধ্যে যাবে। তাহলে এদিকে I2 চলে এলো, আর এদিকে আবার ঘুরে ফিরে এদিকেও I2 চলে এলো। তাহলে এই লুপের জন্য একটা কেভিএল অ্যাপ্লাই করব, এই লুপের জন্য একটা কেভিএল অ্যাপ্লাই করব, করলেই কাজ হয়ে যাবে। দেখ ভালো করে, প্রথমে ওই লুপের জন্য এটা যদি কেভিএল অ্যাপ্লাই করি, 5 I1 প্লাস I2 সমান সমান 10, ঠিক আছে? আর এই লুপের জন্য যদি অ্যাপ্লাই করি, ও বাবা এখানেও 10 ভোল্ট আছে, তাহলে তো সোজা। তাহলে এখানে 2 অ্যাম্পিয়ার, তাহলে I1 প্লাস I2 সমান সমান 10/5, 5×10, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। একদম সোজা, একটু চিন্তা ভাবনাই করতে হবে না। যাই হোক, নেক্সট প্রশ্ন, একটা করলেই অ্যান্সার বেরিয়ে আসছে। নেক্সট প্রশ্ন, এ চিত্রে দেখানো আছে, আচ্ছা চিত্রে দেখানো আছে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, সেই মানে 10 ভোল্টের বিভব পার্থক্য VAB বের করতে হয়। মানে এখান থেকে কারেন্টটা আমি ধরে নিলাম কত যাচ্ছে, এখান থেকে কারেন্টটা ধরে নেবো হচ্ছে আমাদের I যাচ্ছে, তাহলে ABর মধ্যে হচ্ছে বিভব পার্থক্য আমাকে বের করতে হবে। তাহলে এটা 20 ভোল্ট, এটা 50 ভোল্ট। তাহলে 20 ভোল্টের কারেন্ট তোমার হচ্ছে এই দিকে আসছে, ধরে নিলাম হচ্ছে কত, I1। আর এদিকে 50 ভোল্টের কারেন্ট কত যাচ্ছে, না I2। তাহলে I2টা এখান থেকে বাইফার্কেট হয়ে গিয়ে এর নেগেটিভ প্রান্তে যাবে, তাহলে এদিকে চলে আসবে I1। আর এখান থেকে তাহলে কত যাবে, এখান থেকে যাবে হচ্ছে I2 মাইনাস I1, কারণ ব্যাটারি যতটা বেরোচ্ছে ততটা তো ঢোকাতে হবে। আবার এদিকে I2 মাইনাস I1 এর সাথে I1 প্লাস হয়ে যাবে, তাহলে এখানে I2 মাইনাস I1 এটা যাচ্ছে, I2 মাইনাস I1। এবার এইটা গিয়ে এই I1 এর সাথে মিলছে, মিলে আবার এদিকে চলে আসছে কত, I2। তাহলে হিসাব মিলে গেল। এবার কেভিএল অ্যাপ্লাই করব, একবার কেভিএল, এইভাবে কারেন্ট যাচ্ছে এই বর্তনীতে, আর এই বর্তনীতেও এইভাবে যাচ্ছে। তাহলে প্রথমে আমি এটার জন্য আমি বের করছি, প্রথমে বের করলে তাহলে কি হবে, প্রথমে আমি যাচ্ছি কত, কারেন্টের বিপরীত দিকে, কারেন্টের বিপরীত দিকে গেলে -20 I2 মাইনাস I1। তারপরে কারেন্টের দিকে আসছি, কারেন্টের দিকে আসলে প্লাস প্লাস 10 I1 সমান সমান কত, 20 ভোল্ট। এটা গেল 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন কি হবে, 2 নম্বর ইকুয়েশন বলেছে যে, আচ্ছা 2 নম্বর ইকুয়েশন কারেন্টের দিকেই যাচ্ছি, তাহলে 20 I2 প্লাস আবার কারেন্টের দিকেই যাচ্ছি 10 I2 মাইনাস I1, কারেন্টের দিকেই যাচ্ছি, সমান সমান 50। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই দুটো সমীকরণ সমাধান করতে পারলে I1 I2 আমরা পেয়ে যাব, অপনয়ন পদ্ধতিতে সমাধান করবি, I1 I2 আমরা পেয়ে যাব, ঠিক আছে? এবার বলেছে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য। এ আর বি বিন্দুর মধ্যে রেজিস্ট্যান্স কত রয়েছে, এ আর বি বিন্দুর মধ্যে রেজিস্ট্যান্স রয়েছে হচ্ছে 10 ওহম। আর কত কারেন্ট যাচ্ছে, না I2 মাইনাস I1। ব্যাস, এটা গুণ করলেই আমার কারেক্ট অ্যান্সার বেরিয়ে আসবে। তোরা এটা নিজেরা করবি, আশা করছি পারবি তোরা।
নেক্সট প্রশ্নতে চলে যাই। এটা হচ্ছে কেসিএল এর ফর্মুলার অঙ্ক। এটাও খুবই সোজা, নিজেরা নিজেরা করবি, করলেই পেরে যাবি। বিভব পার্থক্য দিয়ে করতে হবে, ঠিক আছে। এখান থেকে তোরা করতেই পারিস। এখান থেকে I1 কারেন্ট গেল গিয়ে এই আই কারেন্ট গেল, আই কারেন্ট এসে এই জায়গাতে চলে গেল I1, এই জায়গাতে চলে এলো I2, আই সমান সমান I1 প্লাস I2। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে 12 - 3, মানে হচ্ছে আমাদের হচ্ছে 9 ভোল্ট। আর এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে 12 আর 6, মানে হচ্ছে 6 ভোল্ট। তাহলে 6 ভোল্ট আর 9 ভোল্ট, তাহলে এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি হবে হচ্ছে 3I1 প্লাস 3I2 প্লাস প্লাস হচ্ছে আবার 3I2, তাহলে সমান সমান হলো 9 ভোল্ট। আর হচ্ছে এটা হবে 3I1 প্লাস I2 প্লাস 3I1, এটা হবে হচ্ছে আমাদের 6 ভোল্ট। 6, তাহলে এই দুটো সমাধান করলে I1 I2 পেয়ে যাব। তাহলে I1 I2 পেয়ে গেলে ও বিন্দুর বিভব আরামসে বের করে নিতে পারবো। I1 বের করতে পারলে ও বিন্দুর বিভব বেরিয়ে যাবে, ঠিক আছে। চল তারপরে নেক্সট, খুব সোজা প্রশ্ন, নিজেরা করবে। নেক্সট, এটা তো আরোই সোজা প্রশ্ন। এই হুইটস্টোন ব্রিজ সবাই দেখা যাচ্ছে, মুখে মুখে অ্যান্সার হবে, মুখে মুখে অ্যান্সার। এই মাঝখানেরটা কোনো কাজের নয়, তাহলে এই দুটো হচ্ছে 2 2 4, এই দুটো হচ্ছে 2 2 4, সমান্তরালে থাকবে, সমান্তরালে থাকলে 4 4 4/2, তাহলে 2 ওহম অ্যান্সার। আর করতেই লাগবে না, মুখে মুখে হবে সার্কিট দেখলে। নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের এ আর বি বিন্দু তুল্য রোধ, একদম কোনো ব্যাপার নেই। এই ড্রয়িংটাই হচ্ছে সার্কিট সিম্পলিফিকেশনের ড্রয়িংটাই হচ্ছে মেন। তাহলে এ থেকে কটা ব্রাঞ্চ বেরোচ্ছে দেখ, এটাও তো এ পয়েন্ট, আবার এটাও হচ্ছে এ পয়েন্ট। এটা যদি তার দিয়ে জোড়া রয়েছে তাহলে এটাও বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট। তাহলে এ থেকে টোটাল কটা ব্রাঞ্চ বেরোচ্ছে, এ থেকে টোটাল হচ্ছে 4টে ব্রাঞ্চ বেরোচ্ছে। একটা, দুটো, তিনটে, 4টে ব্রাঞ্চ বেরোচ্ছে। তাহলে একটা প্রথমে উপরেরটা ধরছি, ঠিক আছে। প্রথমে উপরেরটা 8 ওহম, 8 ওহম গিয়ে কোথায় যাচ্ছে না, এটা এটা বি এর লাইন আমি করলাম। 8 ওহম গিয়ে যাচ্ছে বিতে, তাহলে এটা বসে গেল। 4 আর 4 আবার যাচ্ছে বিতে, তার মানে 4 4 আবার যাচ্ছে বিতে, তাহলে এটা 4 ওহম, এটাও 4 ওহম, এই দুটো যাচ্ছে কোথায়, বিতে। এ থেকে আবার দেখ এই 4 4 4 4, এটাও যাচ্ছে বিতে। তাহলে এইরকম আরো একটা লাইন থাকবে 4, এটাও 4, এটাও যাচ্ছে কোথায় না বিতে। আর এ থেকে বিতে আবার যাচ্ছে কত, 8 ওহম। তাহলে 4 4 8, 4 4 8, তাহলে এখানে সব কটাতেই 4টে লাইনেই কত করে হবে, 4টে লাইনেই 8 8 8 8, তাহলে 1 এর 8 সমান সমান 1 এর 8 × 4 2 × 8, 8 সমান সমান 2। তাহলে মানে কারেক্ট অ্যান্সার হলো অপশন এ। ড্রয়িংটা সিম্পলিফাই করাটাই মেন, ঠিক আছে। এই অঙ্কটা অ্যান্সার হবে 0। সবাই অনেকবার করেছিস। এখানে 2 ভোল্ট পজিটিভ এদিকে ছাড়বে, এও 2 ভোল্ট পজিটিভ এদিকে ছাড়বে, দুজনের সেম রেজিস্ট্যান্স আছে, একে অপরকে বাধা দেবে, মাঝখান থেকে কোনো কারেন্ট যাবে না, মাঝখান থেকে কোনো কারেন্ট যাবে না। তাহলে এখানে হবে 0, কোনো ক্যালকুলেশনের প্রয়োজনই নেই। তারপরে আহ 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার গিয়ে দেখ, এটা তো খুব ভালো অঙ্ক, এটাও কেসিএল এর অঙ্ক। 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, সেন্টারের হচ্ছে বিভব কত, 12 ভোল্ট, ঠিক আছে। 1 2, তাহলে এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার যাবে, 3 অ্যাম্পিয়ার যাবে। তাহলে এই সি আর ডি বিন্দুর বিভব পার্থক্য কত, সি আর ডি বিন্দুর বিভব পার্থক্য হবে 3 3 9 ভোল্ট, কিন্তু সি বিন্দুর বিভব কত, 12 ভোল্ট। তাহলে ডি বিন্দুর বিভব কত হবে, তাহলে বিভব পার্থক্য হচ্ছে ডি বিন্দুর বিভব আমি ভিডি ধরলাম, তাহলে বিভব পার্থক্য হচ্ছে ভিডি মাইনাস 12 = 9, অথবা 12 - ভিডি = 9। তাহলে এইখান থেকে আমাদের এই ইকুয়েশনটা থেকে ভিডি সমান সমান চলে এলো 12 আর 9 21, আর এই ইকুয়েশনটা থেকে ভিডি চলে এলো 3। তাহলে কোনটা আমাদের হবে, হবে 3ও আছে আর 21ও রয়েছে, কোনটা হবে, হবে আমাদের 3টা হবে কারেক্ট অ্যান্সার।
কেন তিনটা হবে? অপশন আছে বলে না, সবসময় মনে করতে হয় যে কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে কারেন্টটা কোন দিকে যাচ্ছে? কারেন্টটা যাচ্ছে হচ্ছে এই দিকে যাচ্ছে, তাহলে এই দিকটা 12টা হচ্ছে উচ্চ বিভব, তাহলে নিম্ন বিভবের দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে নিম্ন কোনটা? 3। তাহলে ওই জন্য হবে কারেক্ট অ্যান্সার হলো 3। তাহলে 21 হলে কি হতো? কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ও বাবা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। 2 ভোল্ট 2 ভোল্ট 4 ওহম আগে দেখ, আগে 2 ভোল্ট 2 ভোল্ট দেখ, এদিকে টাকা। 2 ভোল্ট কারেন্ট এদিকে যাবে, 4 ওহমের সাথে যুক্ত রয়েছে, এখানেও 2 ভোল্ট 4 ওহমের সাথে যুক্ত রয়েছে, আই কারেন্ট সেম কারেন্টই আসবে, একে অপরকে বাধা দেবে, মাঝখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারেন্ট হবে শূন্য। নেক্সট 22 ও বাবা, এ তো আমি করাবো না, নিজেরা করতে পারলে করবি, না করতে পারলে না করবি। এটাও সেম জিনিস, নিজেরা করতে পারলে করবি, না করতে পারলে না করবি। একটু আগেই আমরা করেছিলাম, একটু আগে সমাজজাতীয় কোষের সাথে যুক্ত করা হলো, কোষগুলি সমান্তরাল চাপে যেভাবে যুক্ত হবে না কেন, উভয় ক্ষেত্রে বর্তনীর মধ্যে দিয়ে সমান্তরাল প্রবাহ মাত্রা প্রবাহিত হয়, কোষের অভ্যন্তরীণ রোধ আর হলে আর এর মান কত? এটা নিজেরা করবি, ঠিক আছে, বইয়ের অঙ্ক এটা। নেক্সট, দুটি পরিবাহী তাহলে দৈর্ঘ্য ব্যাসার্ধ রোধাঙ্কের অনুপাত, দৈর্ঘ্য ব্যাসার্ধ রোধাঙ্কের অনুপাত তাহলে হচ্ছে L1 L2 কত বলেছে? 1:3। ব্যাসার্ধ কত বলেছে? R1 R2 1:3। আর হচ্ছে রোধাঙ্ক ρ1 ρ2 1:3। অপেক্ষাকৃত সরু তারের রোধ 10 ওহম হলে মোটা তারের রোধ কত? সরু তারের রোধ কত? সরু তারের রোধ হচ্ছে আমাদের, সরু তার মানে কি? যার ব্যাসার্ধ কম সেটা হচ্ছে সরু তার, তার রোধ কত বলেছে? 10 ওহম। তাহলে আর সমান সমান রো ওয়ান L1 বাই A1, তাহলে R ρ L বাই A, তাহলে এটা সমান সমান কত বলেছে? 10 বলেছে। 10 বললে আমাদের এটা ধরে নিলাম L1, ধরে নিলাম এক্স 1x 3x, এটা ধরে নিলাম 1y 3y, আর এটা ধরে নিলাম 1z আর হচ্ছে 3z, 1z আর 3z ধরে নিলাম। তাহলে ρ1 মানে কত? ρ1 মানে হচ্ছে z, L1 মানে কত? L1 মানে হচ্ছে x, শুধু x, আর A1 মানে কত? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে হচ্ছে পাই ইন্টু 1 ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। বোঝা গেছে? তাহলে জেড এক্স বাই ওয়াই স্কোয়ার সমান সমান 10 পাই, এটা হচ্ছে আমার বেরোলো। এবার বলেছে তাহলে 10 ওহম হলে মোট তারটির রোধ কত? মোটা তারটি, আচ্ছা মোট নয়, সরি আমি ভুল পড়েছি, মোটা তারটির রোধ কত? মোটা তারটির রোধ মানে কত? আর আর ফ্যাট, ঠিক আছে, আর ফ্যাট, তাহলে হচ্ছে আমাদের রো টু মানে কত? 3z, আমাদের হচ্ছে 3z, তারপরে হচ্ছে এল এল টু মানে হচ্ছে 3x বাই এ টু মানে হচ্ছে পাই 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ওয়াই স্কোয়ার পাই আর স্কোয়ার, একেবারে ডাইরেক্ট বসিয়ে দিলাম। তাহলে 3 3 কেটে গেল, তাহলে কেটে গেলে তাহলে হচ্ছে আমাদের এখানে কত? জেড এক্স বাই পাই ওয়াই স্কোয়ার, জেড এক্স বাই ওয়াই স্কোয়ার মানেই হচ্ছে 10 পাই, তাহলে 10 পাই বাই পাই, তাহলে পাই পাই কেটে গেল, তাহলে 10 অ্যান্সারই আসলো, 10 অ্যান্সারই এলো, ঠিক আছে, আলটিমেটলি ঘুরে ফিরে আমাদের 10 অ্যান্সার, হ্যাঁ ঠিকঠাকই আছে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, আমি সমীকরণ বানিয়ে দেবো, নিজেরা করবি। 2 ওহমের মধ্যে তড়িৎ প্রবাহিতের মান হলো, মানে 2 ওহমের মধ্যে থেকে, মানে এর মধ্যে থেকে কত কারেন্ট যাবে সেইটাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমি ধরলাম I1 আসছে, এই 5 ভোল্ট আমাদের I2 দিচ্ছে, তাহলে 2 ওহমের মধ্যে থেকে কত কারেন্ট যাবে? I1 প্লাস I2, তাহলে এখানে একটা কেভিএল এইভাবে হবে, আর একটা এখানে একটা কেভিএল এইভাবে হবে। আমি প্রথমে এইটার করছি, এটার করলে হবে হচ্ছে 1I1 প্লাস 2I1 প্লাস I2 প্লাস 3I2, তাহলে এদিকে হচ্ছে আমাদের হচ্ছে, সরি 3I2 না, 3I1 হবে, এটা I1, এদিকে হচ্ছে আমাদের I2, আমাদের হচ্ছে এটা কত হবে? 3I1
ওয়ান হবে। সমান সমান কত, 5 ভোল্ট, 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন, এবারে এই লুপটার জন্য আমি করলাম, এই লুপটার জন্য করব 2 নম্বর ইকুয়েশন। তাহলে কি, 2 × I1 প্লাস I2 প্লাস I2 প্লাস I2 সমান সমান 5, কারণ 1 ওহম রয়েছে, ওই জন্য 1I2 মানে I2 সমান সমান 5। 2 নম্বর ইকুয়েশন, I1 I2 সমাধান করব, করার পরে 2 ওহমের মধ্যে থেকে বলেছে 2 ওহমের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, 2 ওহমের মধ্যে থেকে I1 প্লাস I2 যাচ্ছে, তাহলে এই দুটো মান যোগ করে দিলে কারেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। কত অ্যান্সার বেরোলো কমেন্ট কর, ঠিক আছে। নেক্সট নেক্সট প্রশ্ন, তড়িৎ বর্তনী ও ওহমের সূত্র থেকে, ও বাবা, তুল্য তড়িৎচালক বলের মান, ভোল্ট কিছু একটা সমস্যা হচ্ছে, ভোল্ট 1, প্রিয় বিভিন্ন তুল্য তড়িৎচালক বলের মান কত হবে, তুল্য তড়িৎচালক, আরে এরকম আরেকটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটা ভালো করে তোরা বোঝ। 2 ওহম, 2 ভোল্ট রয়েছে, আর হচ্ছে 3 ভোল্ট রয়েছে, ঠিক আছে। 2 ভোল্ট রয়েছে, 3 ভোল্ট রয়েছে, প্রথমে তোর হচ্ছে এদের মধ্যে বিভব পার্থক্য কত, এদের মধ্যে বিভব পার্থক্য আমি লেটসে ভি এ বি, তাহলে ভি এ বি, তাহলে এদের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে, তাহলে এর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা আমি ধরলাম কত, I1, এর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা ধরলাম I2, তাহলে I1 I2, তাহলে এবির মধ্যে থেকে কত কারেন্ট যাবে, এবির মধ্যে থেকে যাবে I1 প্লাস I2 কারেন্ট যাবে, তাহলে I1 প্লাস I2 ইন্টু যদি আর এবি করতে পারি, তাহলেই আমাদের কি বেরিয়ে যাবে, ভি এবি বেরিয়ে যাবে। আর এবি বের করা খুবই সোজা, R1 বলেছে কত, 0.4, আর R2 বলেছে কত, R2 বলে 0.4 ওহম, R2 বলেছে হচ্ছে এখানে 0.6 ওহম, তাহলে 1-এর 0, তাহলে 10-এর 4 ডাইরেক্ট করে দিচ্ছি, 10-এর 4 প্লাস 10-এর 6 সমান সমান 1-এর 8, মানে আর এটা মানে আর এবি, তাহলে 4 6 2 × 12, 3 4 12, 30 প্লাস 6 2 × 12 20 সমান সমান আর এবি, তার সমান সমান তাহলে কত বেরোবে, আর এবি সমান সমান বেরোবে হচ্ছে 12/50, 12/50 বা 6/25, তাহলে আর এবি 6/25 বেরিয়ে গেল, আর এবি বেরিয়ে গেল 6/25 সমান সমান ভি এবি। আর I1 মানে কত, I1 কোনটা যাচ্ছে, এটা হচ্ছে I1, তাহলে I1 এর ভোল্টেজ কত, 2 ভোল্ট, V/R, তাহলে 2 ভোল্ট ডিভাইডেড বাই 0.4 I1। I2 কত, এখানে ভোল্টেজ কত, 7 ভোল্ট, তাহলে 7 বাই আমাদের হচ্ছে 0.6, তাহলে ভিএবি সমান সমান, তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করলেই ভিএবি বেরিয়ে যাবে, ক্যালকুলেশনটা নিজে করো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ও বাবা, এ আর বি, দেখ ভালো করে, এটা খুবই সোজা। বি তার দিয়ে যুক্ত আছে মানে এটাও বি, তার দিয়ে যুক্ত আছে মানে এটাও বি, এটাও তার দিয়ে যুক্ত আছে মানে এটাও বি, তাহলে এ থেকে 4টে ব্রাঞ্চ বেরিয়েছে, এ থেকে 4টে ব্রাঞ্চ, 2 3 4টে ব্রাঞ্চ বেরিয়েছে, বেরিয়ে সবকটা কোথায় গিয়ে যুক্ত হয়েছে, সবকটা গিয়ে যুক্ত হয়েছে বিতে, সবকটা গিয়ে যুক্ত হয়েছে হচ্ছে আমাদের বিতে, তাহলে একটা আছে কত, আর একটা আছে 2R, একটা আছে 3R, একটা আছে 4R, 1/RAB করলে 1/R প্লাস 1/2R প্লাস 1/3R প্লাস 1/4R, আর ক্যালকুলেশন করে সময় নষ্ট করছি না, সবাই নিজেরা নিজেরা করে নাও, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বাবা, এই সার্কিটটা তো খুবই ভালো সার্কিট, তাহলে এটা যদি এ পয়েন্ট আমি ধরে নিলাম, এটা এটা বি পয়েন্ট ধরে নিলাম, না বি পয়েন্ট তো হবে না, কারণ আমি তো একটু আগেই বলেছি যে তার দিয়ে জুড়লে সেম পয়েন্ট হবে, তাহলে এটা যদি এ পয়েন্ট হয়, এটাও এ পয়েন্ট, তাহলে এবার এবার এখানে রেজিস্ট্যান্স আছে মানে এটা বি পয়েন্ট, তাহলে এখানেও রেজিস্ট্যান্স আছে, এটা সি পয়েন্ট, তাহলে কি হচ্ছে, 6 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে, যেটা চলে যাচ্ছে কোথায়, এ পয়েন্টে, পজিটিভ টার্মিনাল, এ থেকে কটা ব্রাঞ্চ বেরোচ্ছে, 2টো ব্রাঞ্চ বেরোচ্ছে, একটা 2 ওহমের ব্রাঞ্চ আর একটা 6 ওহমের ব্রাঞ্চ, যে দুটো গিয়ে কোথায় গিয়ে যুক্ত হচ্ছে না সি বিন্দুতে যুক্ত হচ্ছে,
সি বিন্দু থেকে আরেকটা এসে তোর হচ্ছে 1.5, যেটা আসছে কোথায় আমাদের বি বিন্দুতে যুক্ত হচ্ছে, যেটা হচ্ছে আমাদের বি বিন্দুতে যুক্ত হচ্ছে, যেটা বি বিন্দুটা আবার ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে হচ্ছে যুক্ত। এটা বি পয়েন্ট। তোরা এখনই বলবি হাতের লেখা খারাপ, হাতের লেখা যদিও আমার খারাপ একটু। বি পয়েন্ট। আরেকটা কি রয়েছে এ থেকে, আরেকটা আছে এ থেকে বি তে 3 ওহম একটা যুক্ত রয়েছে, এ থেকে বি তে একটা 3 ওহম যুক্ত রয়েছে। তাহলে কি করব প্রথমে, এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরালের সাথে এটা শ্রেণী, আবার এই গোটাটার সাথে উপরের 3টা সমান্তরাল করলে আর এবি বেরিয়ে যাবে, আর এবি বেরিয়ে যাবে, আর এবি বেরিয়ে যাবে। তাহলে আর এবি একবার পেয়ে গেলে ভি এ বি সমান সমান আই ইন্টু আর এ বি। ভি এ বি বলে দিয়েছে 6 ভোল্ট, আর এ বির মান বের করবো, করে আয়ের সাথে আয়ের মান আমরা বের করে নেবো কত হয়। অ্যান্সার সবাই কমেন্ট কর যে আই এ বির মান এত। নেক্সট, এই প্রশ্নটা একটু আগেই আমি করালাম, এই প্রশ্নটা একটু আগেই আমি করালাম। তোরা প্রথমে পি কিউর মান বের করতে বলেছে, পি কিউ মান বের করার জন্য তাহলে এখান থেকে I1 I2 I3 বের করে নিবি। তাহলে I1 প্লাস I2 প্লাস I3 ইন্টু আর পি কিউ সমান সমান ভি পি কিউ। তাহলে I1 I2 I3 কি করে বের করতে হয় শিখিয়ে দিয়েছি। I1 সমান সমান 1/1, I2 সমান সমান 2/2, I3 সমান সমান 3/1। 3/1 কেন, এখানে 3 ওহম 3 ভোল্টের ব্যাটারি আর 1 ভোল্টের আছে, 1 ওহমের রোধ আছে। তাহলে I1 I2 I3 আমরা বের করে নিলাম। আর পি কিউ কি করে বের করবো, আর পি কিউ বের করা সোজা, 1 ওহম 2 ওহম 3 ওহম 1 ওহম 2 ওহম 3 ওহম সমান্তরাল সমবায়ে রয়েছে। তাহলে সমান্তরাল সমবায়ে থাকলে আর পি কিউ বের করে নিতে পারবো, আর আর পি কিউ বের করে নিতে পারলেই আমাদের কাজ হয়ে গেল। ঠিক আছে, ব্যাস এখানেই। আর কি প্রশ্ন আছে একটু দেখি, আর কিছু প্রশ্ন আছে কিনা। এই একটা প্রশ্ন রয়েছে, আচ্ছা এই একটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা কি পারা যাবে দেখা যাক। 10 ওহম রোধযুক্ত একটি তারকে পরিধি হিসেবে গোলাকার রিং তৈরি করা আছে, এই পুরোটা হচ্ছে রিং। এদের তুল্য রোধ বিদ্যুতের বৈদ্যুতিক প্রবাহ যোগ করা হলে সেই বিন্দু দুটির মধ্যে বিবর্তনী হয়, তার তুল্য রোধ হয়। আচ্ছা তার তুল্য রোধ হয়, তাহলে এইচ এসিবি, তাহলে এসিবিটাকে আমি একটা রোধ ধরি আর এসিবি বলে লিখে, আর এখানে একটা আর এডিবি বলে একটা লিখলাম। এডিবি, এদের তুল্য রোধ কত বলেছে, এদের তুল্য রোধ বলেছে 2.5, এদের তুল্য রোধ বলেছে 2.5। তাহলে এবার ভালো করে তোরা যদি দেখিস তাহলে 2.5 হচ্ছে ওহম, ভালো করে তোরা যদি দেখিস তাহলে পুরো সার্কেলটা তো 10 ওহম, মানে আর এসিবি প্লাস আর এ ডিবি সমান সমান কত, 10 ওহম। তাহলে এখানে এদের তুল্য রোধ বলেছে কত, 2.5 ওহম। তাহলে বলেছে এডি অংশের দৈর্ঘ্য, আচ্ছা দুটো অংশের দৈর্ঘ্যের অনুপাত বলেছে। দুটো অংশের দৈর্ঘ্য অনুপাত মানে রেজিস্ট্যান্সের অনুপাত আর দৈর্ঘ্য অনুপাত সমান হবে, সোজা কথা রেজিস্ট্যান্সের অনুপাত চেয়েছে, চল করা যাক। তাহলে এখানে হচ্ছে 1/2.5 সমান সমান R1 RB, R1 এটাকে R1 ধরে নিই, কারণ বারবার এসিবি এডিবি লিখতে হবে। R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, R1 R2 মান জানি কত 10, তাহলে 10/25 সমান সমান R1 R2 বাই 10, 5 5 5 5 কেটে দিলাম, তাহলে R1 R2 সমান সমান কত, 4। R1 R2 সমান সমান আমাদের হচ্ছে 4, R1 R2 সমান সমান 4। বোঝা গেল, R1 R2 সমান সমান 4। এবার এখান থেকে R1:R2 বের করে নেবো, কাজ শেষ। R1:R2 কত বেরোবে বের করে নিবি।
নিলেই কাজ শেষ হয়ে যাবে। গ্যালভানোমিটারের প্রশ্ন, এসব কমন প্রশ্ন, এগুলো একটু দেখবি ভালো করে। মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রো হলে অ্যাম্পিয়ারে নিতে গেলে 10⁶ দিয়ে গুণ করতে হয়। এখানে একটা ছোট করে বলে দিই, মাইক্রো থেকে 10⁻⁻6 দিয়ে গুণ করলে অ্যাম্পিয়ারে চলে আসে। 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান সমান 10⁻⁻6 অ্যাম্পিয়ার। তারপর ক্যালকুলেট করলে ওহমে অ্যান্সার চলে আসবে, করে নিবি। পরিবাহী রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে? পাতি প্রশ্ন। ঠিক আছে, সবাই এই যে কটা প্রশ্ন করালাম সে কটা প্রশ্ন অবশ্যই করবি। এই পর্যন্তই আজকের ক্লাসটা থাকবে। আর কয়েকটা জিনিস, অ্যামমিটার থেকে ভোল্টমিটারে রূপান্তর, ভোল্টমিটার থেকে অ্যামমিটারে রূপান্তর, এইগুলো বাদ চলে গেল। ওইগুলো একটুখানি জাস্ট হালকা করে আমি তোদেরকে বলে দিই। ফর্মুলাটা সবসময় মনে রাখবি, এখানে বলে দিই শোন। আগে অ্যামমিটার ভোল্টমিটার সম্পর্কে কয়েকটা কথা বলি। এটা এ ফর অ্যামমিটার, বি ফর, সরি, ভি ফর হচ্ছে আমাদের কি, ভি ফর হচ্ছে ভোল্টমিটার। অ্যামমিটারে আদর্শ, আইডিয়াল কন্ডিশন, আইডিয়াল কন্ডিশনে অ্যামমিটারের রেজিস্ট্যান্স 0 আর ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ইনফাইনাইট। এবার হচ্ছে সার্কিট জয়েনিং, সার্কিট জয়েন্ট, জয়েন্ট সার্কিটে কিভাবে যুক্ত থাকে? এটা থাকে সিরিজে, সিরিজে যুক্ত থাকে, সিরিজে যুক্ত থাকে। এটা কিসে থাকে? প্যারালালে যুক্ত থাকে। এটা হচ্ছে কোন রোধের সমান্তরালে যুক্ত থাকে, এটা হচ্ছে শ্রেণীতে যুক্ত থাকে। অ্যামমিটার আর ভোল্টমিটার, এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। আদর্শ অ্যামমিটারের রোধ শূন্য, আদর্শ ভোল্টমিটারের রোধ হচ্ছে আমাদের অসীম। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস, এখানে আমি ধরে নিলাম একটা আছে ভোল্টমিটার রয়েছে, ভোল্টমিটার তো গ্যালভানোমিটার দিয়েই করায়। এখানে ধরে না একটা হচ্ছে গ্যালভানোমিটার রয়েছে, গ্যালভানোমিটারকে কিসে রূপান্তর করতে হবে? ভোল্টমিটারে রূপান্তর করতে হবে। ভোল্টমিটারের রোধ কত? অসীম। তাহলে এখানে রোধ কি করতে হবে? বাড়াতে হবে। সিরিজে যদি কোনো কিছু যুক্ত করি তাহলে তার রোধ কি হয়ে যায়? বেড়ে যায়। এটা হচ্ছে আমাদের এস ধরে নিলাম। আর এখানে হচ্ছে এর গ্যালভানোমিটারের রোধ কত? জি ধরা আছে। তাহলে এর মধ্যে থেকে কত কারেন্ট যাচ্ছে? না আই কারেন্ট যাচ্ছে। তাহলে আই ইন্টু জি প্লাস এস সমান সমান কি হবে? ভোল্ট। কত ভোল্ট মাপতে যাবি সেটা। এবার যদি বলে অ্যামমিটারে রূপান্তর করতে গ্যালভানোমিটারকে, এটা হচ্ছে জি, আর এখান থেকে হচ্ছে শান্ট এস, এখান থেকে জি, আর এখান থেকে ব্যাটারি, কম্পিউটার ল্যাপটপের ব্যাটারিও শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নি। এখান থেকে হচ্ছে আইজি, এখান থেকে হচ্ছে আমাদের আইএস কারেন্ট যাচ্ছে। এবার সবসময় মনে রাখবে এখান থেকে কত কারেন্ট যাচ্ছে? আই। তাহলে আই সমান সমান আইজি প্লাস আইএস। তাহলে এখান থেকে সমান্তরাল সমবায় সবসময় বিভব পরস্পরের সমান হয়। তাহলে আইজি জি সমান সমান আইএস ইন্টু এস। ব্যাস, এই ফর্মুলা থেকে ভ্যালু বসাবি, কাজ কমপ্লিট। ঠিক আছে, শেষ পর্যন্ত এত দূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।